স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন কাজ, বিনোদন ও সামাজিক যোগাযোগের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। ফলে বিছানায় শুয়ে একপাশ ফিরে কিংবা ঘাড় একদিকে কাত করে ঘন্টার পর ঘন্টা ফোনে চোখ রাখার অভ্যাস প্রায় সব বয়সের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু দিনের পর দিন এই ভুল ভঙ্গি বা পশ্চারের কারণে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ডের উপর সৃষ্টি হচ্ছে মারাত্মক যান্ত্রিক চাপ। শুরুতে কেবল সামান্য ঘাড় ব্যথা বা পেশিতে টান অনুভব করলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের শারীরিক প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ভারতীয় এক অভিনেত্রীর শুয়ে বসে দীর্ঘ সময় ফোন দেখার অভ্যাসে ঘাড় ও শরীরের স্বাভাবিক অবয়বে গুরুতর বিকৃতি দেখা দেয়। প্রতিনিয়ত ভুল ভঙ্গিতে মোবাইল ব্যবহারের ফলে তার ঘাড় ও মেরুদণ্ডে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। সাধারণ নেক কলার ব্যবহারেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ করে অস্ত্রোপচার করে তার ঘাড়ে টাইটানিয়ামের প্লেট বসাতে হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিকিৎসা বিজ্ঞানে ঘাড় উঁচু করে স্মার্টফোন ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত চাপ ও মাংসপেশির টানকে বলা হয় টেক্সট নেক। গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ব্যবহারের সময় মাথা সামনের দিকে প্রায় ৬০ ডিগ্রি হেলে থাকলে ঘাড় ও কাঁধকে স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক গুণ বেশি ওজন বহন করতে হয়। লোকাল বাস, ট্রেন, মেট্রো বা বাড়ির সোফায় ঘাড় নিচু করে বসে থাকা কিংবা হাঁটার সময় ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁকেও স্থায়ী পরিবর্তন বা বক্রতা চলে আসছে। এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শুয়ে বসে ফোন দেখার অভ্যাস বদলে ফেলা অত্যন্ত জরুরি। স্মার্টফোন ব্যবহারের সময় ঘাড় সোজা রাখা এবং স্ক্রিনটিকে চোখের সমান্তরাল উচ্চতায় তুলে ধরা সবচেয়ে ভালো উপায়। এছাড়া টানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া, হালকা হাঁটাচলা করা এবং কাঁধ ও ঘাড় স্বাভাবিকভাবে নাড়াচাড়া করা উচিত। ঘাড় ব্যথার পাশাপাশি হাত পা অসাড় লাগা, ঝিনঝিন করা কিংবা শরীরের ভারসাম্য বজায় রাখতে হলে কোনো অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। প্রযুক্তির এই যুগে ফোন ব্যবহার বন্ধ করা সম্ভব না হলেও সঠিক ভঙ্গি মেনে চলা এবং সময়সীমা নিয়ন্ত্রণ করার মাধ্যমে ঘাড় ও মেরুদণ্ডের অপ্রয়োজনীয় ক্ষতি রোধ করা সম্ভব। ত্রিবেণী তনু, ATN নিউজ।